বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর এক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিশাল আমের বাজার, যাদের হাত ধরেই বাজারে ঢুকছে বিষ মেশানো আম, যে আম পেটে পড়তেই শরীরকে করছে বিষাক্ত। কিন্তু কিভাবে চিনবেন ভেজাল মেশানো আম? কিভাবে বুঝবেন কোন আমটি খাওয়ার উপযুক্ত, কোন আমটি খেলে ভয় নেই অসুস্থ হওয়ার? দেশের আমের বাজার এখন বিষাক্ত। প্রধান শহরগুলোর আমের বাজার কার্যত বিষের বাজারে পরিণত হয়েছে। অতিরিক্ত মুনাফার জন্য সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। আম নামের বিষের পেয়ালা তুলে দিতে সব আয়োজন সম্পন্ন করেছে। জনস্বাস্থ্য উপেক্ষা করে এসব সিন্ডিকেট সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কয়েকটি বিষাক্ত আমের বাজারের খবর পেয়ে তা ধ্বংস করেছে। তবে সংশ্লিষ্টরা বলছে বাজারে বিষমুক্ত আম পাওয়া বেশ কঠিন। মাত্র 100 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড প্রায় 100 কেজি আম পাকাতে পারে। কৃত্রিমভাবে পাকানো এই আম মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চড়া দামে এসব আম কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ভেজাল আম খাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে, যেমন নাক, মুখ ও গলায় জ্বালা যন্ত্রণা করা, ডায়রিয়া, শরীর দুর্বল অনুভূত হওয়া, বমি হওয়া, বুক ও পেটে জ্বালা পোড়া করা, এমনকি চোখেরও ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আমের বোটা শুষ্ক থাকলেই নিশ্চিত যে এতে রাসায়নিক মেশানো হয়েছে। মারাত্মক ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইডের পাশাপাশি ইথাফোন গ্রীষ্মকালীন ফলে ব্যবহার করা হয়ে থাকে ফল রাতারাতি পাকানো ও আকর্ষণীয় রঙের জন্য, এবং ফরমালিন ব্যবহার করা হয় ফল সংরক্ষণের জন্য। আমের ভালো রং তৈরি, পাকানো ও আম না পচার জন্য রাত দিন শত শত মন আমে স্প্রে করে মেশানো হচ্ছে চোরাই পথে আমদানি করা রাইস মিথানল, কার্বাইড, সালফেট, ফরমালিন সহ বিভিন্ন প্রকারের বিষাক্ত কেমিক্যাল, যা দেহের বিভিন্ন কোষ ধ্বংস করে মানুষকে দ্রুত মৃত্যুর দিকে পতিত করে। আম ব্যবসায়ীরা জানান, যশোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের অন্যতম আম বাজারে প্রত্যেক মৌসুমে হাজার হাজার মন বিভিন্ন প্রজাতির আম এখান থেকে ঢাকা, খুলনা সহ দেশের বড় বড় শহরগুলোতে চলে যায়। এই বাজারে প্রায় 4 শতাধিক আমের আড়ত রয়েছে। এসব আড়তের আছে এক বা একাধিক গুদাম ঘর। তাছাড়া বাজারের আশেপাশে প্রায় শতাধিক বাড়ি নির্দিষ্ট টাকার বিনিময়ে প্রতি মৌসুমে স্প্রে সহ আম রাখার কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রতিদিন এখানে হাজার হাজার মন আম কেনা বেচা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্যাপারী এই বাজারে আসেন। আড়তের আম বিক্রি হওয়ার পর চলে যায় আগে থেকে নির্দিষ্ট করা গুদাম ঘর বা বাসা বাড়িতে। এরপর ঘরের মেঝেতে আম সুন্দর করে বিছিয়ে রাইস মিথানল, কার্বাইড, সালফেট, ফরমালিন একত্রে মিশ্রিত করে আমের উপর স্প্রে করা হয়। ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকানোর পর প্লাস্টিক কার্টন অথবা ক্যারেটে পুরাতন খবরের কাগজ মুড়িয়ে প্যাকিং করা হয়। তবে একটু কৌশলী হলে বাজার থেকে কীটনাশক ও ফরমালিন বিহীন আম কেনা যেতে পারে। কীটনাশক এবং ফরমালিন মুক্ত আমে কাঁচা পাকা রং হয়, আমের গায়ে সাদাটে ভাব থাকে, কালো কালো দাগও থাকবে। আমের বোটা সুগ্রাণ থাকবে, মুখে দিলে টক মিষ্টি স্বাদ পাওয়া যাবে। আমে মাছি বসবে, আবার কিছু আম আছে যা পাকলে রং সবুজই থাকে, এদের গায়ে কালো কালো দাগ থাকবে, সুগ্রাণ থাকবে। অপরদিকে ফরমালিন যুক্ত আমগুলো দেখতে সম্পূর্ণ হলুদ হবে, দেখতে খুব সুন্দর হবে, চকচকে দেখা যাবে, কোনো দাগ থাকবে না, মোলায়েম দেখাবে, কোনো গ্রান নেই এবং হালকা দুর্গন্ধ থাকবে, কোনো স্বাদ থাকবে না, আমের উপর কোনো মাছি বসবে না। পাকা আম নিয়ে একটু পড়াশোনা আর সতর্ক হলেই বিষ খাওয়া থেকে বেঁচে থাকা সম্ভব হবে।